হিমালয় কন্যা নেপাল, পাহাড়ের কোল ঘেঁষে সাদা বরফে ঢাকা স্বর্গ, শান্তিপ্রিয় জনগণ আর পর্যটন নির্ভর অর্থনীতি। কিন্তু সেই সৌন্দর্যের দেশে জ্বলছে অশান্তির আগুন। রাজধানী কাঠমান্ডু থেকে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ, সহিংসতা আর ধ্বংসযজ্ঞ। প্রধানমন্ত্রীর পদত্যাগের পরও পরিস্থিতি শান্ত হয়নি। ফলে প্রশ্ন উঠেছে, কোথায় যাচ্ছে নেপাল? সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশজুড়ে সরকার বিরোধী বিক্ষোভ সহিংস রূপ নেয়। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধকরণ ইস্যুতে তরুণ প্রজন্ম ক্ষুব্ধ হয়ে ওঠে। এই আন্দোলনে প্রাণহানি যেমন ঘটে, তেমনি সরকারি ভবন, বিশেষ করে প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন দেওয়া হয়েছে। পাশাপাশি বিরোধী দলগুলো সরব হয় আন্দোলনে। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, যিনি জাতীয়তাবাদী ইমেজে পরিচিত, ব্যাপক চাপের মুখে পদত্যাগে বাধ্য হন। রাজনৈতিক অস্থিতিশীলতায় ১৯৯০ সালের পর থেকে নেপালে খুব কম প্রধানমন্ত্রী পূর্ণ মেয়াদ শেষ করতে পেরেছেন। ওলিও সেই ধারাবাহিকতায় বারবার রাজনৈতিক সংকটে পড়েছেন। পর্যটন নির্ভর অর্থনীতি কোভিড-১৯ পরবর্তী সময়ে পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি। যুব সমাজ বেকারত্বে ভুগছে। চীন ও ভারতের মধ্যে ভারসাম্য রক্ষা করতে গিয়ে নেপাল বারবার কূটনৈতিক সংকটে পড়েছে। রয়েছে গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতার সংকট। সাম্প্রতিক নিষেধাজ্ঞা সরকারকে কর্তৃত্ববাদী হিসেবে উপস্থাপন করেছে, যা জনরোষ বাড়িয়েছে। ভারত ও চীন উভয়ই নেপালকে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ মনে করে। রাজনৈতিক অস্থিতিশীলতা নেপালের অভ্যন্তরীণ সমস্যা হলেও আঞ্চলিক ভূ রাজনীতিতে এর প্রভাব বড়। বিশ্লেষকরা বলছেন, যদি নেপাল স্থিতিশীল হতে না পারে, তবে বিদেশি বিনিয়োগ ও পর্যটন খাতে বড় ধাক্কা লাগবে। বিশ্লেষকদের মতে, সরকার ও বিরোধী দলের মধ্যে সমঝোতা হলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় টিকে যাবে। সংবিধান অনুযায়ী নতুন নির্বাচন বা মধ্যবর্তী সমাধান দেশকে শান্ত করতে পারে। যদি সমাধান না আসে, তাহলে সহিংসতা বাড়তে পারে। এতে বিনিয়োগ কমবে, পর্যটন খাত ধ্বংস হবে এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়বে। রাজনৈতিক শূন্যতার সুযোগে প্রভাব বাড়তে পারে চীন ও ভারতের। এতে নেপালের অভ্যন্তরীণ নীতি আরও জটিল হয়ে উঠবে। হিমালয়ের শান্ত দেশ নেপাল আজ অশান্তির আগুনে দগ্ধ। তবে ইতিহাস বলে, নেপাল বারবার সংকটের মুখ থেকে উঠে দাঁড়িয়েছে। তাই বিশ্লেষকরা মনে করছেন, শক্তিশালী গণতান্ত্রিক প্রক্রিয়া, সংলাপ ও জনগণের প্রত্যাশা পূরণের মধ্য দিয়ে আবারও শান্তির পথে ফিরতে পারে হিমালয়ের এই দেশ। সাবিনা সুলতানা, স্টার নিউজ।